মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আগুন সবজির বাজার। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। কেন এত দাম? প্রশ্ন মধ্যবিত্তের। দামের ছ্যাঁকায় কমছে বিক্রি বাট্টাও। কবে কমবে দাম? দেখুন একটি প্রতিবেদন। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। পেঁয়াজের দাম অনেকটাই বাড়া, এখন 40 টাকা কেজি পেঁয়াজ। গরিব মানুষের নাভিশ্বাস উঠছে, অনেকে খেতে পাচ্ছে না। এত জিনিসের দাম বাড়লো হয়, প্রত্যেকটা জিনিসের হাই দাম। আলু 40 টাকা, পেঁয়াজ 40 টাকা, মানুষ গরিব মানুষ খাবে কি করে? ডাল ভাত আর সবজি বাঙালির এতেই অমৃত, কিন্তু সামান্য এই আয়োজনেই নাজেহাল দশা। সবজি বাজারে কেন আগুন দর? বহরমপুরের স্বর্ণময়ী বাজারে একই ছবি। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সবজি থেকে আনাজপাতির দামে ছ্যাঁকা লাগার মতো অবস্থা। সবজি থেকে মাছ বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। কিছু বলার নেই, বেড়ে তো চলছে, সাধারণ মানুষের পক্ষে খুবই অসম্ভব। এত টাকা দিয়ে সবজি, ফল, সব জিনিসেরই দাম বেড়ে যাচ্ছে। কি বলবো, কিছু বলার নেই। সমস্যায় অবশ্যই সমস্যা নেই। এই যে দিন দিন জিনিসের দাম বাড়ছে, সব জিনিস, সবজি বলো, ফল বলো, মাছ বলো, সব কিছুর জন্যই সমস্যা পড়েছি, খুবই সমস্যা। সাধারণ মানুষের পক্ষে এটা কিনা খুব কষ্টদায়ক। গ্রামের চাষিরা দাম পাচ্ছে না। গ্রামে আমরা শুনতে পেলাম 3 টাকা 4 টাকা কিলো পটল, আমরা শহরে কিনি সেটা 20 টাকা কিলো। গ্রামে বেগুন শুনছি 20 টাকা 25 টাকা কিলো, আমাদের শহরে কিনছি 60 টাকা 70 টাকা কিলো। আলুর দাম তো বেড়েই চলছে। আলুওয়ালা বলছে বৃষ্টির জন্য নাকি দাম বাড়ছে, বা লরি আসতে পারছে না, বিভিন্ন রকমের কারণ দেখাচ্ছে, দাম কিন্তু বেড়ে যাচ্ছে, খুব দুষ্কর। আলু থেকে পেঁয়াজ সবেই আকাশ ছোঁয়া দাম। বেগুন থেকে টমেটো, শসা থেকে ভিন্ডি, ঝিঙে সবকিছুই সোনার দামে বিক্রি হওয়ার জোগাড়। স্বল্প সঞ্চয়ে সংসার চালানোই দায়। সবকিছুর দাম বেড়ে গেছে, আমরা কি করে খাবো? আমরা পরের বাড়ি খেটে খাই, আমাদের সংসার চলছে না, কি করে খাবো? সবকিছু দিনের দিন দাম বেড়ে গেছে, কমছে না। তাহলে আমরা কি করে খাবো? আমরা কি করে চালাবো? সংসার চালাতে পারছি না। এই সবই তো করলাম, মাছটা কিনতে পারলাম না। সবকিছুর দাম বেড়ে গেছে, কিনতেই তো পারছি না। সবে বর্ষা ঢুকেছে, এর আগে দহন জ্বালায় পুড়েছে সকলে। সবজির জমিও পুড়েছিল। তবে বর্ষার মধ্যেও সবজির দাম কেন বাড়ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যবসায়ীদের দাবি আমদানি কম, তাই অগ্নিমূল্য বাজার। বাজার এখন তো ঊর্ধ্বমুখী, বাজারের দাম তো সবসময় বেড়েই চলেছে। সব জিনিসের দামে রোজই বাড়ছে। আলু 35 টাকা 40 টাকা চলছে। পেঁয়াজের দামও বেড়ে যাচ্ছে, রোজই বাড়ছে। পেঁয়াজ 40 টাকা 45 টাকা কিলো। আদা রসুন 25 টাকা শ, 200-250 টাকা কিলো। লঙ্কা 100-120 কেজি। টমেটো 80 টাকা 90 টাকা। গ্রামে একটু দাম তো কম হতেই পারে, কিন্তু গ্রাম থেকে শহরে যাদের হাতে আসছে তারা একটু লাভ করে নিচ্ছে, তারপরে আরেকজনের হাতে পড়ছে, সেদিক দিয়ে একটু দাম একটু হয়তো বেড়ে যাচ্ছে। মানুষ কিনছে, একটু কম কিনছে, যত দাম কিনতে পারছি না, আর অল্প দাও, হ্যাঁ, তারা অল্প কিনছে। সব জিনিসের দাম বেশি, একমাত্র পটলটা একটু সস্তা। টমেটো 80, শসা 70-80, বেগুনও 80 টাকা 70 টাকা, তারপরে ভেন্ডিও 70-80 টাকা, ঝিঙ্গা 40 টাকা। সব সবজিরই দাম বেশি। জমিতে হচ্ছে না, ফসল কম, যে পরিমাণে হচ্ছে সেই জন্য দাম বেশি, এবং বাইরে পার্টি আসছে কিছু কিনে নিচ্ছে, এই জন্য সাধারণ মানুষ, এক শ্রেণীর মানুষ বাজারেই আসছে না। এবার বেচা কেনা হলে আমাদেরও তো পয়সা হবে না। বাজারে পটল বাদে সব সবজির দামই বেড়েছে গত কয়েকদিনে। তবে বাজারে আমদানি কম নাকি দাম বৃদ্ধির পেছনে রয়েছে কালোবাজারি, প্রশ্ন তুলছেন অনেকেই। সাধারণ মানুষকে তো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে যাদের স্বল্প ইনকাম গ্রুপে যেসব নাগরিকরা বসবাস করে তাদের পক্ষে প্রচণ্ড অসুবিধা, কারণ দিন দিন দাম বেড়ে যাচ্ছে, এবং এই দাম বাড়ার সঙ্গে যে ফসলের উৎপাদন তার কিন্তু আদবে কোনো সম্পর্ক নেই। এগুলো কিছু অসাধু আড়তদার যারা আছে তারা এইগুলো করছে। যেমন আলুর দাম 40 টাকা কেজি, ভাবা যায় না। এখন তো আলু উৎপন্ন হচ্ছে না, আলু তো আগেও হয়ে আছে, সেগুলোকে বাজারজাত করে ওরা রেখে দিচ্ছে, প্রসেসিং করে দাম বাড়ছে। চাইছি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণটা হোক, নিয়ন্ত্রণটা কড়াভাবে হোক। কোনো নিয়ন্ত্রণ নেই এর মধ্যে, যে লাগামহীন যে ওরা বাড়াচ্ছে ইচ্ছে করে, তাদের জন্য নিয়ন্ত্রণ করার জন্য একটা রেগুলেটরি যে বোর্ড আছে, সেই বোর্ডকে আরও কড়া পদক্ষেপ নিতে হবে। এখন যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই অনুযায়ী মানুষের
কেনা হাতের বাইরে, নাগালের বাইরে। সাধারণ মানুষের নাভিশ্বাস। এখন বাজারের অবস্থা খুব খারাপ। পটল বাদে সমস্ত সবজির এত দাম। সামান্য বেগুন 80 টাকা কিলো, পেঁয়াজ 40 থেকে 45 টাকা কিলো, রসুন 250 টাকা কিলো, আদা 200-250 টাকা কিলো, সাধারণ আলু 40 টাকা কিলো। মানুষ খাবে কি? দিন আনা দিন খাওয়া মানুষের পক্ষে এত দামি সবজি কিনে দুবেলা দুমুঠো খাওয়া এখন দুষ্কর। বাজারে জিনিসপত্রের দামে নিয়ন্ত্রণ আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।